আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ নাইম হাসান। আর আজকে আমরা পড়ব সিকোয়েন্সিয়াল সার্কিট। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব সিকোয়েন্সিয়াল সার্কিট থেকে মূলত আমাদের কী টাইপের কোশ্চেন আসতে পারে। তো আমাদের ১ নম্বরে আসতে পারে হচ্ছে স্টেট টেবিল। ঠিক আছে? প্রথমে আসবে ডায়াগ্রাম, স্টেট ডায়াগ্রাম। তারপর আসতে পারে হচ্ছে আমাদের স্টেট টেবিল। ওকে? এরপরে আসতে পারে হচ্ছে আমাদের ইনপুট অথবা আউটপুট। এটাকে মিনিমাইজ করতে বলতে পারে অথবা অপটিমাইজ করতে বলতে পারে। ৪ নম্বরে আসে আমাদের সার্কিট। ঠিক আছে? চলেন শুরু করি একটা একটা করে। তো প্রথম আমরা কি দেখব? স্টেট ডায়াগ্রাম। ঠিক আছে? স্টেট ডায়াগ্রাম। তো মনে করেন আপনার কাছে হচ্ছে কি যে একটা 0 1 1 0 এরকম একটা প্যাটার্ন দিয়ে দিছে। ঠিক আছে? বলছে এরকম সিকোয়েন্সে আমাকে কি করতে হবে? ইনপুট নিতে হবে এবং ইনপুটটাকে মিলাতে হবে। সাপোজ ধরেন এটা হচ্ছে আপনার ফোনের পাসওয়ার্ড বা পিন। ঠিক আছে? আপনি যদি এই 0110 এই পুরা পিনটা ঠিকমতোভাবে দেন, তাহলে কী হবে? আপনার ফোনটা আনলক হবে, আপনি চালাতে পারবেন। ঠিক আছে? এখন যদি এমন হয়, সাপোজ আপনি বলে 0111 তিনটা ওয়ান দিয়ে দিয়েছেন, আপনার কি সিকোয়েন্স মিলছে? মিলে নাই। ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাবে, ফোন অন করতে পারবেন না। আপনি যদি লেখেন 010, হ্যাঁ, তিনটা লেখার পর আপনি দেখবেন যে ইনকারেক্ট দেখাচ্ছে, কারণ কি মিলতেছে না সিকোয়েন্স। তাহলে আপনি এমন একটা সিকোয়েন্স সার্কিট ডিজাইন করবেন যেটা কি করবে? শুধুমাত্র 0110 এই সিকোয়েন্সটা পেলে সে হচ্ছে 1 ইনপুট আউটপুট আকারে দিবে, আর যদি সিকোয়েন্স ফলো না করে তাহলে কি করবে? 0 আউটপুট আকারে দিবে। ঠিক আছে? তো আমরা চলেন এরকম একটা সার্কিট ডিজাইন করব, তার আগে আমরা ডায়াগ্রাম আঁকবো। তো সাপোজ ধরেন আমি এ স্টেটে আসি। ওকে? এখন যখন আমি এতে আসি, আমার দুইটা ঘটনা ঘটতে পারে। আমি এখান থেকে 0 নিয়ে আসতে পারি, 0তে 1 নিয়ে ইনপুট আমার কি হবে? 1 হবে। ওকে? তো দেখেন তো, যদি আমি 0 নেই, 0 নিলে আমার এই যে সিকোয়েন্সটা একটা বিট মিলতেছে না, প্রথম বিটটা মিলতেছে। যদি মিলে যায় তাহলে আমরা কি করব? আমরা এক ঘর সামনে আগাবো। ঠিক আছে? যদি আমাদের ইনপুট নেওয়ার কারণে সিকোয়েন্সের বিট মিলে যায় তাহলে আমরা সামনে আগাবো। ঠিক আছে? আর না মিললে পিছাবো বা ওই জায়গায় থাকবো। এখন কি করলে পিছাবো, কি করলে হচ্ছে আগাবো বা হচ্ছে ওই জায়গায় থাকবো, এটা নিয়ে আমরা কথা বলবো আস্তে আস্তে। ঠিক আছে? তো প্রথমে দেখেন আমি 0 নেওয়ার কারণে কি হচ্ছে? আমাদের একটা বিট মিলতেছে, তাহলে আমরা এখানে কি করব? 0 নিতেছি, বিতে চলে যাচ্ছি। এখন দেখেন তো, 0 নেওয়ার কারণে পুরো কি আমার মিলছে সিকোয়েন্সটা? 0110 পুরো তো মিলে না, জাস্ট একটা মিলছে। তাহলে এখানে আউটপুট কত আসবে? আমাদের 0 আসবে। বুঝতে পারছি? এবার দেখেন আপনি এতে 1 ইনপুট দিচ্ছেন। ঠিক আছে? যে 1, এখন 1 ইনপুট দেওয়ার কারণে দেখেন তো আপনার এই সিকোয়েন্স কি মিলছে? না, মিলে নাই। এখন সিকোয়েন্স মিলানোর জন্য আমার কী লাগবে দেখেন তো? 0110 কত বিট লাগবে? 4 বিট লাগবে না? হ্যাঁ, 4 বিট লাগবে। এখন যখন আপনি এতে ছিলেন, হ্যাঁ, মানে যখন শুরুই করেন নাই প্যাটার্ন মিলানোর, তখন কত বিট লাগতো? 4 বিট লাগতো। এখনও কত বিট লাগবে? 4 বিট লাগবে। আপনার কি কোনো লাভ হয়েছে 1 নেওয়ার কারণে? কোনো লাভ হয় নাই। আপনার কি লস হয়েছে? না, লসও হয় নাই। তো যদি আপনার লাভও হয় না, হয় লসও না হয়, তাহলে কী হবে? আপনি যেখানে ছিলেন সেখানেই চলে আসবেন। তার মানে আপনি 1 ইনপুট নিলে আপনার আউটপুট কি আসবে? 0 আসবে। আপনি এতে আবার ব্যাক করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এবার চলেন আমরা বি থেকে শুরু করি। এবার আপনি বি থেকে কোথায় যাবেন? মনে করেন বি থেকে আমার কি আছে? এখন আমার সাথে একটা 0 আছে। যখন আমি এতে ছিলাম তখন আমি কি ছিলাম? সিঙ্গেল ছিলাম, একা ছিলাম, আমার সাথে কেউ ছিল না। ঠিক আছে? তো যখন আমি বিতে আসি, আমার সাথে কে আছে? একটা 0 আছে। ওকে? এখন আমার কি হতে পারে? এখানে আমি একটা 0 নিলে আমার 0 0 আসতে পারে। এখানে আমি একটা 1 নিলে ইনপুট আকারে আমার 0 1 আসতে পারে। ঠিক আছে? এখন দেখেন তো প্রথম কেসে কি হয় যদি 0 নেই। 0 নিলে দেখেন তো আমি আর কি করলে আমার বিটটা মিলতেছে দেখেন তো। আমার কি লাগবে এখানে? 1 1 0, 3 বিট লাগতেছে না আমার সিকোয়েন্স মিলানোর জন্য? যদি আমি 0 ইনপুট নেই তাহলে আমার কি হয়? 0 0 হয় দেখেন। কিন্তু আমার এখানে একটা 0, তার মানে প্রথম 0টা কোথায় যাবে? বাদ চলে যাবে। আমি একটা 0 ইউজ করতে পারবো, পরের 0টা ইউজ করতে পারবো। তাহলে এই 0র সাথে আরও কী যোগ করলে বা কী করলে
আমার কি করবে, সিকোয়েন্সটা মিলবে। দেখেন তো এই যে 1 1 0 3 বিট ইউজ করলে আমার সিকোয়েন্সটা মিলতেছে। তাহলে কত বিট লাগবে সিকোয়েন্স মিলানোর জন্য? 3 বিট লাগবে। যখন আপনি বিতে ছিলেন তখন আপনার কয় বিট লাগতো? দেখেন তো এ থেকে যখন বিতে আসছি আমি 0 নিয়ে আসছি না, তাহলে 0-র সাথে কত বিট লাগতো আমার? 1 1 0, 3 বিট লাগতো না? দেখেন তো যখন আমি বিতে ছিলাম আমার 3 বিট লাগতো, এখন 0 ইনপুট নেওয়ার কারণে আমার 3 বিট লাগতেছে। আমার কি কোনো লাভ হয়েছে? লাভ হয় নাই। আমার যখন আমি এ থেকে বিতে আসছি আমার হাতে একটা 0 ছিল, আমার আরও 3 বিট লাগবে সিকোয়েন্স মেলানোর জন্য। এখন আমি 0 দেওয়ার কারণে আবারও 3 বিট লাগতেছে, ঠিক আছে? এখনও 3 বিট লাগতেছে, আগেও 3 বিট লাগতো, এখনও 3 বিট লাগতো। আমার লাভও হয় নাই, লসও হয় নাই। তাহলে কি করব আমরা? যেখানে ছিলাম সেখানেই ব্যাক করব। তাহলে বিতে ছিলাম, বিতে কি করব? ব্যাক করব। আউটপুট কত আসবে? 0 আসবে। কেন? কারণ পুরো সিকোয়েন্স কি মিলে নাই। বুঝতে পারছি? এবার দেখেন, এবার আসি পরেরটাতে। এবার আসি আমাদের, মনে করেন বি থেকে আমি কোথায় যাব? সি। আচ্ছা এখানে দেখেন 1-এর জন্য কি হবে? আচ্ছা এবার যদি 1 দেন দেখেন তো কি হয়? 0 1, সিকোয়েন্সের প্রথম দুইটা কি মিলছে না? যে প্রথম দুইটা মিলছে। এখন কি করলে বাকিটা মিলবে? আমার একটা 1 0 দুইটা বিট লাগবে মিলানোর জন্য, ঠিক আছে? কত বিট লাগবে? 2 বিট লাগবে মিলানোর জন্য। তাহলে যখন বিতে ছিলাম কত বিট লাগতো? 3 বিট। এখন লাগবে কয় বিট? 2 বিট। 1 বিট কম লাগতেছে না? তার মানে আমি যদি 1 নেই, 1 নিলে কি আমার লাভ হচ্ছে না? হ্যাঁ লাভ হচ্ছে। লাভ হলে কি করবো? আমরা সামনে আগাবো। আর আমরা তো বাঙালি ভাই, ঠিক না? যেখানে লাভ হয় সেখানে আমরা আগাই নাকি? তাহলে আমরা যদি ওখানে 1 দেই আউটপুট হবে 0, কিন্তু কোথায় যাবো? বি থেকে আমরা সিতে চলে যাব। বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, এইবার আসেন। এবার আপনি সিতে আসছেন, কাকে নিয়ে আসছেন? এবার দুজনকে নিয়ে আসেন দাওয়াত দিয়ে, ঠিক আছে? 0 এবং 1কে নিয়ে আসছেন, ঠিক আছে? কি করতে পারে এখন? আপনি 0 নিতে পারেন, 0 নিলে হবে কি? 0 1 0। আর আপনি যদি 1 নিয়ে নেন তাহলে কি হবে? 0 1 1। ওকে, তো প্রথমটায় আসি। দেখেন 0 নিলে কি হবে? দেখেন তো 0 নিলে সিকোয়েন্স কি মিলতেছে? মিলে নাই। সিকোয়েন্সের একবারে 12টা বাজাই দিছেন। এখন দেখেন তো প্রথম দুইটা বিট বাদ চলে যাবে না? 0 এবং 1। শুধুমাত্র লাস্টের 0টাকে আপনি কাজে লাগাইতে পারবেন সিকোয়েন্স মিলানোর জন্য। তাহলে এখন আমার কী লাগবে? এখানে আমার 1 1 0 লাগবে। কত বিট লাগতেছে এখানে? আমাদের 3 বিট লাগতেছে, ঠিক আছে? 3 বিট লাগতেছে। এখন দেখেন যখন আপনি বি থেকে সিতে আসছেন আপনার কাছে 2 বিট ছিল, আরও 2 বিট লাগতো সিকোয়েন্স মিলানোর জন্য, কিন্তু এখন আপনার কত বিট লাগতেছে? 3 বিট লাগতেছে। তাহলে 1 বিট বেশি লাগতেছে না এখন? আগে লাগতো আমার 3 বিট, এখন লাগতেছে আমার কত? আগে লাগতো আমার 2 বিট, এখন লাগতেছে আমার 3 বিট। 1 বিট বেশি লাগতেছে না? তার মানে কি আমার লস হয়েছে 1 বিট। যেহেতু আমার 1 বিট লস হয়ে গেছে সেহেতু আমি কী করব? সি থেকে সোজা বিতে চলে আসবো। একা একা আসবো না, একা একা আসবো না। কাকে নিয়ে আসবো আমরা? 0কে নিয়ে আসবো। আউটপুট কি মিলছে? আউটপুট মিলা নেই। তাহলে কী করবো আমরা? 0 নিয়ে আসবো। 0 থেকে আমরা 0 আউটপুট আসবে। ওকে, এখন যদি আমি 1 নিয়ে নিই দেখেন কি হয়তো? 0 1 1 হয়ে যায় না? আমার 3টা বিট মিলে গেছে সিকোয়েন্সের। এখন আমার সিকোয়েন্সটা পুরোপুরি মেলানোর জন্য কি লাগবে? 0 লাগবে না? হ্যাঁ 0 লাগবে। তো যদি 0ই লাগে তাহলে কি হবে? দেখেন আমার কত বিট লাগতেছে? আমার লাগতেছে 1 বিট নতুন করে। আমার যখন আমি সিতে ছিলাম, মানে বি থেকে সিতে যখন আসছিলাম আমার 2 বিট লাগতো সিকোয়েন্স মেলানোর জন্য। এখন আমার লাগতেছে কত বিট? 1 বিট। তাহলে কি দেখেন 1 বিট কম লাগতেছে না আমার? মানে আমার লাভ হচ্ছে না? হ্যাঁ লাভ হচ্ছে। তাহলে এখানে কি করবো আমি? 1 নিয়ে কোথায় চলে যাব? সুন্দর করে ডিতে চলে যাব। আউটপুট কী হবে? 0। কেন 0 হবে? কারণ আমি মাত্র 3 বিট মিলাতে পারছি, পুরো বই এখনও মিলে নাই, ফোন এখনও আনলক হয় নাই, ঠিক আছে? ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো রিলস দেখার সুযোগ পাই নাই, ফোন তো আনলকই হয় না, সুযোগ কেমনে পাবো? ঠিক আছে, তো চলেন এবার। এবার আমরা কোথায় আসছি? ডিতে আসছি। কাকে নিয়ে আসছি? 0 1 1কে নিয়ে আসছি ডিতে। কি হইতে পারে দেখেন তো? 0 নিলে কি হবে? 0 1 1 0, সিকোয়েন্স মিলে গেছে। আর এখানে যদি 1 নিয়ে নেই কী হবে? 0 1 1 1। একটা একটা করে আসি, ঠিক আছে? তো দেখেন প্রথমে আমি যদি 0 নেই, 0 নিলে কী হবে? দেখেন আমার সিকোয়েন্সটা মিলে গেছে। এখন যখনই আপনার সিকোয়েন্সটা মিলবে তখন আপনাকে কোশ্চেন করবেন যে আর কি করলে সিকোয়েন্সটা আবার মিলবে। দেখেন তো এই সিকোয়েন্স থেকে আমি কতগুলা বিট ইউজ করতে পারি। এই সিকোয়েন্স থেকে যদি আমি নতুন করে নতুন একটা বিট তৈরি করতে চাই কত বিট লাগবে? দেখেন তো আমাদের এই প্রথম 3টাকে বাদ দেওয়া লাগবে না? প্রথম 3টাকে বাদ দিব, আমার 0টাকে আমি রিউজ করতে পারবো। আমার আরও কত লাগবে নতুন করে সিকোয়েন্স মিলানোর জন্য? আমার 1 1 0 লাগবে, ঠিক আছে? নতুন করে সিকোয়েন্স মিলানোর জন্য কি লাগবে আমাদের? 1 1 0 লাগবে।
তাহলে কত বিট লাগতেছে সিকোয়েন্স মিলানোর জন্য? মানে আমার জিরো দেওয়ার কারণে একবার সিকোয়েন্স মিলে গেছে, ঠিক আছে? এখন একবার সিকোয়েন্স যখন মিলে যাবে তখন আপনি কোশ্চেন করবেন আবার কি করলে সিকোয়েন্সটা মিলবে। দেখেন তো, এই যে লাস্টে জিরো আছে, জিরোটাকে আমি ইউজ করতে পারবো, তাহলে জিরোর সাথে আবার 1 1 0 অ্যাড করলে আমার কী হবে, নতুন করে সিকোয়েন্সটা আবার মিলবে, ঠিক আছে? তার মানে কত বিট লাগবে আমাদের? আমাদের 3 বিট লাগবে, বুঝতে পারছি? এখন কোশ্চেন করেন আপনাকে আবার, যখন আপনি দিতে আসছেন কত বিট ছিল সাথে? 3 বিট ছিল, লাগতো কত বিট? 1 বিট লাগতো। আপনার লাগতো 1 বিট, এখন লাগতেছে 3 বিট। আপনার লাভ হয়েছে নাকি লস হয়েছে? লস হয়েছে না? আপনার লাগতো 1 বিট, এখন লাগতেছে 3 বিট, তার মানে কি 2 বিট লস। তাহলে 2 বিট লস হলে কী হবে আপনার? কোথায় চলে যাবেন? এই যে ডি থেকে বি, মানে ডি থেকে সি, সি থেকে কোথায়? ডাইরেক্ট বি, ঠিক আছে? তারপর ডি থেকে কোথায় চলে যাবেন? আপনি বিতে চলে যাবেন। কাকে নিয়ে আসবেন সাথে করে? অবশ্যই অবশ্যই জিরোকে নিয়ে আসবেন। সিকোয়েন্স কি মিলছে? অবশ্যই মিলছে। আমরা কি দিব এখন? আউটপুট দিব 1, বুঝতে পারছি? এবার আসি, আপনি 1 নিলে কি হইতো দেখেন তো। 1 নিলে দেখেন এখানে এই যে 0 1 1, আমার সিকোয়েন্সের পুরা 12টা বাজে গেছে, কিচ্ছু মিলতেছে না একদম। তাহলে 1 দিলে কী হবে? কিচ্ছু মিলবে না, নতুন করে আমার সিকোয়েন্স শুরু করা লাগবে। তাহলে ডি থেকে আপনি কোথায় চলে যাবেন? সোজা এতে চলে আসবেন। কি নিয়ে আসবেন এতে? 1 নিয়ে আসবেন, মানে সিকোয়েন্সের পুরো 12টা বাজাই দিছে, ঠিক আছে? মনে করেন আপনি অনেক কষ্ট কইরা সুন্দর মতো কইরা আপনার কাঠ দিয়ে হচ্ছে আপনি একটা সুন্দর মতো করে হচ্ছে পিরামিড তৈরি করছেন, একটা পিচ্ছে এসে কী করলো? ধাক্কা দিয়ে সব ভেঙে দিল। আপনি এতক্ষণ কষ্ট করে যে সিকোয়েন্স মিলাইছেন 0 1 1 1, হুট করে একটা বাতাস এসে কী করলো? সব সিকোয়েন্স লন্ডভন্ড করে দিচ্ছে। আপনি আবার কি করছেন? ডি থেকে এতে চলে আসছেন, বুঝতে পারছি? তো এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স মানে থেকে আমরা কীভাবে ডায়াগ্রাম তৈরি করতে পারি, সিকোয়েন্স সার্কিটগুলো কীভাবে কাজ করে, ঠিক আছে? আমাদের মূলত এই সিকোয়েন্সটা মানে মিলানো লাগবে। আমরা মিলাই ফেলছি না? দেখেন তো কতগুলো স্টেট পাইছি আমরা, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি। ওকে, এখন মূলত এই স্টেটগুলোকে আমরা বাইনারির মাধ্যমে প্রকাশ করি, ঠিক আছে? একে হচ্ছে আমরা 0 0 দিয়ে প্রকাশ করি, বিকে প্রকাশ করি হচ্ছে 0 1 দিয়ে, সিকে প্রকাশ করি হচ্ছে আমরা 1 0 দিয়ে, আর ডিকে প্রকাশ করি হচ্ছে আমরা 1 1 দিয়ে। যদি না কোশ্চেনে কিছু বলে দেয়, আপনি আপনার মতো করে এরকমভাবে ধরে নেবেন। কিন্তু যদি কোশ্চেনের মধ্যে বলে দেয় গ্রে কোড, তাহলে কি হবে? তাহলে এ হবে কি আমাদের 0 0, বি হচ্ছে আমাদের হবে 0 1, সি হবে আমাদের 1 0, ডি হচ্ছে আমাদের হবে 1 1, ঠিক আছে? সরি, আমাদের তো ভুল লিখছি এখানে। এই যে সি হবে তখন কি 1 1, আর ডি হবে কি আমাদের 1 0 1 1 1 0। কখন হবে? যদি আমাকে বলে দেয় এটা হচ্ছে একটা গ্রে কোড, গ্রে কোড ইউজ করতে বলে দেয়, তখন আমার কি এরকম সিকোয়েন্স ব্রেক হবে। ওকে, তো আমরা আসলে দেখি স্টেট ডায়াগ্রাম তো আমরা রাখতে পারলাম নাকি? আমরা আরও প্র্যাকটিস করবো পরের ভিডিওগুলোতে, ঠিক আছে? আপাতত আমরা দেখি স্টেট ডায়াগ্রাম রাখতে পারছি একটা। এখন এই স্টেট ডায়াগ্রাম থেকে কীভাবে স্টেট টেবিল আঁকবো। ওকে, তো চলেন স্টেট টেবিল আঁকি। তো টেবিলের জন্য আমার কী লাগবে দেখেন তো? আমার লাগবে হচ্ছে প্রেজেন্ট স্টেট, প্রেজেন্ট স্টেট, ঠিক আছে? এরপর কি লাগবে আমাদের? এরপর লাগবে আমাদের ইনপুট। ওকে, এরপর লাগবে আমাদের নেক্সট স্টেপ, নেক্সট স্টেট। ওকে, এরপর লাগবে আমাদের আউটপুট, ঠিক আছে? আউটপুট। এরপর কি লাগবে আমাদের? ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপ ইনপুট, ঠিক আছে? ওকে, তো দেখেন প্রেজেন্ট স্টেটে কি থাকবে? সরি, অনেক মোটা হয়ে গেছে দাগটা, ঠিক আছে? তো দেখেন একটা বক্স, এই একটা বক্স, এই একটা বক্স, এই একটা বক্স। ওকে, আমার তো মনে করেন হাত কাঁপে, বুঝছেন? এই জন্য আসলে বেঁকাতে হয়েছে লাইন। আপনারা সুন্দর মতো করে স্কেল দিয়ে আঁকবেন, ঠিক আছে? আর আঁকলে আসলে খুব বেশি না, আঁকলে আপনি ঠিক মতো আঁকলে যেরকম নাম্বার পাবেন, আপনি হাত দিয়ে আঁকলে একই নাম্বার পাবেন। তো শুধু শুধু কষ্ট করে লাভ নেই। তা আমাদের এখানে কী কী ছিল? স্টেটগুলো ছিল এ ছিল, ওকে, স্টেটগুলো ছিল বি, তারপর কে ছিল? সি ছিল, তারপর কে ছিল? ডি ছিল। এখন এ কে রিপ্রেজেন্ট করতেছেন কি দিয়ে? 0 0 দিয়ে, বিকে 0 1 দিয়ে, ঠিক আছে? সিকে 1 0 1 0, আর ডিকে কী করতেছেন? 1 1 দিয়ে রিপ্রেজেন্ট করতেছেন। এখন প্রথম বিটটাকে আমরা ধরতেছি হচ্ছে Q1, পরের বিটটাকে ধরতেছি আমরা Q2। ওকে, আমরা এটা ইনপুটের জন্য আমরা আই ধরতেছি, ঠিক আছে? এখন ইনপুট কী দিয়েছেন আপনি? 0 1 দিয়েছেন, 0 1 0 1 0 1। ওকে, এবার আসি নেক্সট স্টেপে। এখানে কী হবে আমাদের? Q1 প্লাস, এখানে হবে আমাদের Q2 প্লাস। ওকে, আউটপুট ফাংশন ধরলাম জেড,
আর এখানে সাপোজ আমরা ডি ফ্লিপ ফ্লপ ইউজ করবো ডি, তাহলে এখানে হবে D1, এখানে হবে কি D2। বুঝতে পারছি? এই ফ্লিপ ফ্লপ নিয়ে প্যারা খায়েন না, ঠিক আছে? ফ্লিপ ফ্লপের যে মনে করেন যে টেবিলগুলা, ঠিক আছে, ট্রুথ টেবিল, এটা আপনার কোশ্চেনের মধ্যে দিয়ে দিবে ফ্যাকাল্টিগুলা। তো এটা নিয়ে প্যারা খায়েন না, এটা হচ্ছে আপনার মুখস্থ রাখা লাগবে না, তখন আপনি ট্রুথ টেবিল দেখে দেখে প্র্যাকটিস করবেন, তখন মানে বসাই দিবেন মানগুলা। তো দেখেন তো, যখন আমার এ থেকে 0 ইনপুট নিছিলাম, ঠিক আছে, স্টেট ডায়াগ্রামে, এই দেখেন এ থেকে যখন আমি 0 ইনপুট নিছিলাম, কোথায় চলে গেছি? বিতে চলে গেছি না? তাহলে বি মানে কি দেখেন তো, বি মানে 0 1 না? তাহলে 0 ইনপুট নিয়ে আমি কোথায় চলে যাবো? বিতে চলে যাবো। বি মানে কি 0 1, আর 1 ইনপুট নিয়ে কি হয়ে গেছিলো, আমি এ থেকে এতেই চলে আসছিলাম, ব্যাক করছিলাম, তাহলে এখানে আমার কি হবে? 1 ইনপুটের জন্য 0 0 হবে, ঠিক আছে? এবার আসেন বিতে, বিতে আপনি 0 ইনপুট নিয়ে কি করছিলেন দেখেন তো, ব্যাক করি আমরা। বি থেকে আমরা 0 ইনপুট নিয়ে দেখেন তো বিতে ব্যাক করছি না, আর 1 ইনপুট নিয়ে সিতে চলে গেছি। তাহলে আমরা কি করব? বিতে 0 ইনপুট নিয়ে কি করব, যেখানে আছে সেখানেই চলে যাবে, ঠিক আছে? তাহলে 0 এবং 1 এটা হবে, মানে বি থেকে বিতেই চলে আসবে। আর যখন আমি 1 ইনপুট দিব তখন কোথায় চলে যাবে? বি থেকে সিতে চলে যাবে। তাহলে সি মানে কি এখানে 1 0। বুঝতে পারছি? আচ্ছা, এবার আসেন, আপনি সি থেকে যখন আপনি 0 ইনপুট দিয়েছিলেন তখন কোথায় চলে গেছিলেন দেখেন তো একটু মনে করে। সি থেকে 0 ইনপুট দিয়ে চলে গেছি কোথায়? পিছনে, পাস্টে চলে গেছি, পাস্টে মানে বিতে চলে গেছি, ঠিক আছে, পুরনো স্মৃতি। আচ্ছা, তো সি থেকে বিতে চলে গেছেন কি নিয়ে? 0 নিয়ে, ঠিক আছে। তো 0 নিয়ে আমি কোথায় চলে গেছি? বিতে চলে গেছি। তো বি মানে কি দেখেন তো 0 1, তাহলে 0 1। ওকে, এবার আপনি 1 নিয়ে কই চলে গেছিলেন? 1 নিয়ে গেছিলেন ডিতে, ডি মানে কি আমার 1 1। বুঝতে পারছি? আচ্ছা, এবার আসি ডিতে। ওকে, ডিতে কি করছেন দেখেন, ডিতে আপনি 0 নিয়ে কোথায় চলে গেছেন? বি এর কাছে গেছেন না? বি, হ্যাঁ, বি এর কাছে গেছি। আর ঠিক আছে, তাহলে আমরা লিখি, এই দেখেন ডি এর জন্য 0 ইনপুট নিয়ে কোথায় চলে গেছেন? এই যে বি এর কাছে চলে গেছেন। বি মানে কি 0 1, তাহলে লেখেন 0 1। ওকে, এবার দেখেন ডি এর মধ্যে আপনি 1 ইনপুট নিয়ে কই চলে গেছিলেন? 1 নিয়ে এই যে এতে চলে গেছিলেন, এতে আবার শুরুতে, তাহলে লেখেন এ মানে কি 0 0। ওকে, এবার আসি আউটপুটে, দেখেন তো কখন আউটপুট 1 পাইছিলাম আমরা? যখন আমরা ডি থেকে 0 0 নিয়ে বিতে চলে আসছিলাম তখন আউটপুট 1। তাহলে এখানে ডি থেকে 0 নিয়ে, এই যে 0 ইনপুট নিয়ে, হ্যাঁ, এই যে 0 ইনপুট নিয়ে আমরা যা পাইছি এইখানে আমরা কী হবে? আমাদের 1 হবে। বাকি সবগুলো কী হবে? আমাদের 0 0 0 0, অনেকগুলা 0, যেগুলো ফ্যাকাল্টিরা আমাদের খাতায় দেয় নাকি। ঠিক আছে, মজা করলাম আর কি। তো দেখেন এবার, এবার আমি এসে ডি ফ্লিপ ফ্লপে, ঠিক আছে, যদি আপনাদের মানে এক্সামে ডি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল দিয়ে দিবে ফ্যাকাল্টিরা, ঠিক আছে, তারপর যদি না দিয়ে দেয় তাহলে আপনাদের ট্রিক্স শিখাই আমি, ঠিক আছে। ট্রিক্স হচ্ছে কি, আমার ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে যা চাই তাই পাই, এই কথার মাথায় রাখবেন, ঠিক আছে। যা চাই তাই পাই মানে কি, মূলত মেইনলি আপনাদের যে Q1 প্লাস যেটা আছে না, এটা হচ্ছে আমাদের D1। ওকে, তাহলে Q1 প্লাসের মধ্যে যা যা আছে এগুলো D1 এর মধ্যে বসায় দেন। কি আছে দেখেন তো, 0 0 আছে, 0 1 আছে, 0 1 আছে, 0 0 আছে। ওকে, বুঝছি? আচ্ছা, বুঝছি। এবার দেখেন Q2 প্লাস, এখানে কে কে আছে? 1 0 1 0 1 1 1 0। বুঝতে পারছি? এই তো শেষ। কিসের এত প্যারা খান বলেন তো, একবার ইজি না? অনেক ইজি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব? আমাদের স্টেট টেবিল আঁকা শেষ, ঠিক আছে। মনে করেন আপনাদের ফাইনালে স্টেট টেবিল থেকে 2 নাম্বার আসে, 2 মার্কের কোশ্চেন। আপনার স্টেট ডায়াগ্রাম থেকে হচ্ছে 2 নাম্বারের কোশ্চেন আসে, তাহলে কত হয়? 4। এবার আপনি কি করবেন? এই স্টেট টেবিল থেকে আপনি যে ইনপুটগুলো পাইছেন না, এই যে ইনপুটগুলো যে ফ্লিপ ফ্লপের, এগুলো দিয়ে আপনি কি করবেন? মিনিমাইজ করবেন, ফাংশন বানাবেন 2টা, তারপর সেটা থেকে সার্কিট রাখবেন, এখানে 4 নাম্বার। তাহলে মোট 8 নাম্বারের কোশ্চেন আসে সিকোয়েন্সিয়াল সার্কিট থেকে, ঠিক আছে। তো চলেন আপনারা কি করব, আমরা মিনিমাইজ করব, আমরা D1 D2 বের করব। তো আমরা লিখি D1 এর জন্য কি করব? কে ম্যাপ। D1 এর জন্য কি লিখবো আমরা? কে ম্যাপ, কে ম্যাপ, ঠিক আছে। তো কে ম্যাপ নিয়ে আমি আলাদা করে ভিডিও দিব সামনে, ঠিক আছে। তো কে ম্যাপ দেখেন, আর এখানে অবশ্যই খেয়াল রাখবেন কি, যে আমরা প্রেজেন্ট স্টেটের যে ইনপুটগুলো আছে না এগুলো কাউন্ট করব। প্রেজেন্ট স্টেটের হচ্ছে ইনপুট এবং হচ্ছে এখানের ইনপুট, অবশ্যই এইগুলা নিয়ে আমরা হচ্ছে কি করব? কে ম্যাপ আঁকবো। নেক্সট স্টেপের নিয়ে কোনো কাজ নাই, ঠিক আছে। নেক্সট স্টেটের কাজ হচ্ছে কি, আমি ফ্লিপ ফ্লপের মধ্যে করে ফেলছি, তো এটাকে আর ইউজ করবো না। আমরা কি করব? প্রেজেন্ট স্টেট আর হচ্ছে ইনপুট নিয়ে কাজ করব। ওকে, তো দেখেন, তো আমরা একটা
বক্স আঁকি এখানে। ওকে, তো এখানে আমি দিলাম ইনপুট হচ্ছে আমাদের আই, এখানেও দিলাম হচ্ছে Q1 আর হচ্ছে কি Q2। ওকে, তাহলে এখানে হবে 0 1, এখানে কি হবে 0 0 0 1 1 1 1 0। এটা আমাদের 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 3 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, 4 ইন্ডেক্স, 5 ইন্ডেক্স, 7 ইন্ডেক্স আর হচ্ছে কি 6 ইন্ডেক্স। ওকে, আচ্ছা এবার একটা জিনিস দেখেন, হ্যাঁ আমি যেটা ইন্ডেক্স লিখি, ইন্ডেক্স লেখা লাগবে, ঠিক আছে, আমরা তো লিখি নাই শুরুতে। তো দেখেন মানে ইন্ডেক্সটা আপনি আলাদা রাফ করবেন, ঠিক আছে। আমি ABC কেটে দিই নাকি, এটা তো বুঝতেছেন কোনগুলো এ কোনগুলো বি। হ্যাঁ এটা কেটে দিই, তাহলে সুবিধা হবে। আচ্ছা এবার দেখেন আমাদের ইন্ডেক্স কোনটা দেখেন, সাপোজ এটা 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স, 3 4 5 6 7, বুঝতে পারছি। এবার দেখেন তো D1 এর বেলায় কোন কোন ইন্ডেক্সে 1 ছিল, 3তে ছিল 1, 5-এ ছিল 1। ওকে, তাহলে চলে যান, 3তে একটা 1 দিয়ে দেন, 5-এ একটা 1 দিয়ে দেন, বুঝতে পারছি। এখন আপনি গ্রুপ করেন, দেখেন এই 1কে নিয়ে শুধু একটাই মাত্র গ্রুপ করা যায়, এই 1কে নিয়ে একটা গ্রুপ করা যায়, ঠিক আছে। তাহলে D1 এর ইকুয়েশন কী হবে দেখেন, এই 1 বরাবর কে আছে আমাদের আই আছে না, আই লিখবেন। এবার এই 1-এর এখানে কে আছে উপরে বরাবর 0 1 আছে, 0 মানে হচ্ছে আমাদের Q1 কমপ্লিমেন্ট, আর 1 মানে হচ্ছে কি আমাদের Q2, ঠিক আছে, বুঝতে পারছি। এবার দেখেন প্লাস, এবার এই 1 নিয়ে কাজ করব, ঠিক আছে। এই 1 বরাবর দেখেন এখানে কে আছে 0 আছে, 0 থাকলে আপনি কি করবেন, আই কমপ্লিমেন্ট দিবেন, ঠিক আছে। আর এই 1-এর উপরে কে আছে 1 1 না, তাহলে 1 1 হলে কি হবে আমাদের Q1 আর হচ্ছে Q2, ঠিক আছে। কেম্যাপ নিয়ে আলাদা করে ভিডিও দিলে তখন বুঝতে হবে যে কেম্যাপ সমস্যা আছে। তো এটা আসলে কি যে আপনার মিন টার্ম নিয়ে আমরা কাজ করতেছি, মিন টার্মে কী হয় আমাদের হচ্ছে যেখানে যেখানে মানে এখানে হচ্ছে আমার 1গুলো নিয়ে কাজ করি, ঠিক আছে, আমি এক্সট্রা আমরা 0 নিয়ে কাজ করি, 1 নিয়ে কাজ করি, ঠিক আছে। এক্ষেত্রে আমার যদি 1 থাকে সেটাকে আমরা হচ্ছে যা আছে তাই লিখি, আর 0 থাকলে তার উপর কী করি কমপ্লিমেন্ট দিয়ে দিই, ঠিক আছে। এটা হচ্ছে শর্টকাট বললাম আর কি। তো দেখেন আমাদের কী হবে এখানে যে আই কমপ্লিমেন্ট, তারপর হচ্ছে Q1 Q2, বুঝতে পারছি। আমাদের D1 এর কাজ শেষ। এবার আমরা কি করব D2 নিয়ে বের করব। তো D2 এর জন্য আমাদের কে ম্যাপ, ঠিক আছে, D2 এর জন্য আমাদের কে ম্যাপ আঁকেন আবার নতুন করে। তো এখানে হচ্ছে আমাদের আই, এখানে হচ্ছে আমাদের কি Q1 Q2, তাহলে 0 1, এখানে কি হবে 0 0 0 1 1 1 1 0। ওকে, তো এবার দেখেন এখানে কি দিবেন 0 নাম্বার ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, 3 ইন্ডেক্স, নাকি সরি 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 ভুল করে ফেলছি, এখানে হচ্ছে 3 ইন্ডেক্স, এখানে 2 ইন্ডেক্স, 4 5 7 6, ঠিক আছে 7 6। এটা একটু আঁকতে কেমন জিনিস হয়ে গেছে না, এটা একটু সুন্দর করে আঁকি। এটা হচ্ছে আমাদের 6 নাম্বার ইন্ডেক্স। ওকে, এবার দেখেন আপনার হচ্ছে এই D2-তে কোথায় কোথায় হচ্ছে আমার 1 আছে, 0 নাম্বার ইন্ডেক্সে 1, 2 নাম্বার ইন্ডেক্সে 1, তাহলে হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স হচ্ছে 1, 2 নাম্বার ইন্ডেক্স হচ্ছে আমাদের 1। এরপরে কি আছে দেখেন, এরপরে 4 5 6 এই তিনটাতেই 1 আছে, মানে 4 থেকে 6 পর্যন্ত 1, তাহলে হচ্ছে 4-এ 1, 5-এ 1, 6-এ 1, বুঝতে পারছি। এবার চলেন গ্রুপ বানাই, ঠিক আছে, গ্রুপ বানাই। দেখেন তো এই দুইটা আর এই দুইটা মিলে একটা গ্রুপ হয়, আর এই যে এইটা আর এটা মিলে একটা গ্রুপ হয়, তাহলে আমাদের D2 কী হবে, D2 সমান সমান বড় গ্রুপ নিয়ে চিন্তা করি। দেখেন তো বড় গ্রুপের এই পাশে কিছু কমন আছে, কমন নাই 0 এবং 1, তাহলে এখান থেকে কিছুই নিব না, ঠিক আছে। এবার দেখেন এইটা এবং এইটা বড় গ্রুপের, মানে এই পাশ বাম পাশ এবং ডান পাশ নিয়ে তো তৈরি করছি আমরা চারটা নিয়ে, তাহলে এখানের 0 0 এবং এই যে 1 0 এগুলোর মধ্যে কমন কিছু দেখেন তো, কমন আছে যে পরের 0টা না, হ্যাঁ পরের 0টা, তাহলে আপনি এখানে কী দিবেন, আপনি Q2 কমপ্লিমেন্ট দিবেন। ওই যে বলছিলাম 0 থাকলে কি হবে কমপ্লিমেন্ট হবে, আর এখানে 0 কার জন্য Q এর জন্য, Q2 এর জন্য, ঠিক আছে। আচ্ছা একটা বুঝলাম। এরপর আসে প্লাস, এরপর দেখেন তো নিচের যে দুইটা মিলে একটা গ্রুপ তৈরি করছে, এই যে দুইটা, এই দুইটা কির মধ্যে দেখেন এই দুইটার বাম পাশে কি আছে 1 আছে, 1 মানে কি আমাদের আই হবে। ওকে, এই 1-এর উপরে কে আছে দেখেন তো, এই যে 0 0 আছে, 0 1 আছে, এদের মধ্যে কমন কে, কমন হচ্ছে প্রথম 0টা,
প্রথম জিরো কমন, তাহলে প্রথম জিরো কমন হলে কী করবেন আপনি, 1 দিবেন, তার উপর একটা কমপ্লিমেন্ট দিবেন। ঠিক আছে, আমাদের D1 এবং D2 আমাদের যে ফাংশনগুলো, এগুলো কি আমাদের যে মানে কি বলে ইকুয়েশনগুলো আমরা বের করে ফেললাম। ঠিক আছে, এবার আমরা কি করব, এখানে আমাদের যে আউটপুট ফাংশন, আউটপুটের জন্য আমরা এটা কী করবো, ইকুয়েশন বের করব। দেখেন তো জেড হয়েছে কোথায় 1, এই যে এখানে 1। ঠিক আছে, 1 হয়েছে কার জন্য, দেখেন তো এইখানে 1, এখানে 1, এখানে 0, তার মানে Q1 এর মান 1, Q2 এর মান 1, I এর মান হচ্ছে 0। তখন হচ্ছে আমার কি হয়েছে, জেড এর মানটা 1 আসছে। তাহলে কি হবে এখানে, এখানে হবে I কমপ্লিমেন্ট Q1 Q2। বুঝতে পারছি ইকুয়েশনটা? আচ্ছা, তো চলেন এবার আমরা কি করব, সার্কিট আঁকবো। সার্কিট আমাদের কয়টা আছে ফ্লিপ ফ্লপ, দুইটাকে আঁকেন। এখানে একটা বক্স, এখানে একটা বক্স, এটা একটা ইনপুট মানে কি, সরি, এখানে হচ্ছে আমাদের কি, এখানে আবার আমাদের হচ্ছে Q1 প্রাইম মানে কমপ্লিমেন্ট, Q2 আর হচ্ছে কি Q2 কমপ্লিমেন্ট। ওকে, তো এটা কাজ করবেন তাহলে সুবিধা হবে, এরকম দাগ দিয়ে নেবেন। সরি, কই চলে গেছে দেখছেন দাগ, এরকম দাগ দিয়ে নেবেন একটা, বাঁকা হচ্ছে। সোজা হয়েছে এবার। তো এবার দেখেন এখান থেকে দাগ দিয়ে নেবেন একটা। ওকে, এখানে দাগ দিয়ে নেবেন একটা, আর এখান থেকে একটা দাগ দিয়ে নেবেন। ঠিক আছে, তাহলে আমাদের আঁকতে সুবিধা হবে। আর এখান থেকে কী হবে, এটা হচ্ছে আমাদের D1, এটা হচ্ছে আমাদের কি D2। ওকে, তো আমাদের ইকুয়েশনগুলো দেখি আঁকে কী কী আছে। ঠিক আছে, তো আমরা প্রথমে D1 এর জন্য দেখবো D1 এ কী কী আছে ইকুয়েশন। D1 এর মধ্যে কী আছে দেখেন তো, আমাদের একটা এন্ড গেট, একটা অ্যান্ড গেট, আর একটা কি মাঝখানে অর গেট। তো আমাদের একটা অর গেট আঁকতে হবে সবার আগে। এখানে একটা অর গেট হবে, আঁকবেন। এখানে একটা অ্যান্ড গেটগুলোকে কানেক্ট করে দেন অর গেটের সাথে। ঠিক আছে, এবার দেখেন প্রথম অ্যান্ড গেটের মধ্যে কী আছে। আচ্ছা, এটা কাজ করতে হবে আমাদের। এখানে একটা আই ইনপুট নেন। ঠিক আছে, এখানে নট গেট দিয়ে আই কমপ্লিমেন্ট নেন। ঠিক আছে, ওকে, এবার দেখেন প্রথমে কি ছিল আমাদের, প্রথম অ্যান্ড গেটের জন্য আমাদের আই ছিল Q1 কমপ্লিমেন্ট Q2। তো আমরা কী করবো, আই থেকে একটা দাগ নিব, অ্যাড করে দিব। তারপরে কি ছিল, Q1 কমপ্লিমেন্ট আর Q2। তাহলে Q1 কোনটা দেখেন তো, এখানে নাম্বারগুলো দিয়ে নেন। Q1 এটা হচ্ছে আমাদের Q1 কমপ্লিমেন্ট, Q2 এটা হচ্ছে Q2 কমপ্লিমেন্ট। ওকে, তো Q1 থেকে হচ্ছে আমরা কি করব, একটা দাগ দিব। Q1 কোনটা, এই যে এটা না, এখান থেকে দাগ দেন। ঠিক আছে, কি ছিল, এই যে আই Q1 কমপ্লিমেন্ট, সরি Q1 কমপ্লিমেন্ট থেকে দাগ দিব, Q1 কমপ্লিমেন্ট। তাহলে Q1 কমপ্লিমেন্ট কোনটা, যে এটা না, এখান থেকে গিয়ে একটা দাগ দিবেন। আর হচ্ছে কি আমাদের Q2, ঠিক আছে Q2 না, হ্যাঁ Q2। তাহলে Q2 থেকে দাগ দিবেন একটা, যেখান থেকে নিয়ে দাগ দিয়ে দিবেন। আমাদের এই যে এন্ড গেটটা শেষ। এরপরে কি আছে দেখেন তো, এখানে আই কমপ্লিমেন্ট আর হচ্ছে Q1 Q2। এবার এখান থেকে আই কমপ্লিমেন্ট থেকে একটা দাগ দিবেন, তারপর হচ্ছে Q1 থেকে একটা দাগ দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার Q2 থেকে একটা দাগ দিবেন। আমাদের এই এন্ড গেটও কি শেষ। এবার আসি আমরা কিসে, D2-তে। D2-তে কী থাকবে আমাদের, একটা একটা মাঝখানে একটা অর গেট। তো একটা অর গেট আঁকেন সবার আগে, একটা অর গেট আঁকে এখানে। ঠিক আছে, তারপর এখানে একটা অ্যান্ড গেট আঁকেন সাথে। তো অর গেটের মধ্যে প্রথমে কে ঢুকবে, Q2 কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে নিয়ে যান দাগটা, Q2 কমপ্লিমেন্ট। ওকে, এরপরে কে আছে, আই আর হচ্ছে Q1 কমপ্লিমেন্ট। তাহলে আই থেকে দাগ দিবেন এন্ডের মধ্যে, আর হচ্ছে কি আমাদের Q1 কমপ্লিমেন্ট। তাহলে Q1 কমপ্লিমেন্ট। ওকে, তবে এই এন্ড গেটটা এখানে জোড়া লাগাই দিবেন। তাহলে আমাদের কি হয়ে গেল, D2 পেয়ে গেলাম আমরা, D2 ইকুয়েশনগুলো পেয়ে গেলাম। আচ্ছা, এবার Z দেখেন, Z এর মধ্যে কি আছে, আই কমপ্লিমেন্ট আর Q1 Q2। ঠিক আছে, এখানে একটা এন্ড গেট দিয়ে দেন, এখানে Z লিখে দেন। এন্ড গেটের মধ্যে কে ঢুকবে, এন্ড গেটের মধ্যে ঢুকবে হচ্ছে আমাদের কি ঢুকবে জন্য, আই কমপ্লিমেন্ট। ঠিক আছে, আই কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে, আচ্ছা আমরা একটু ভুল করছি, আই কমপ্লিমেন্ট। তাহলে আই কমপ্লিমেন্ট কোথায়, যেটা না,
এখান থেকে দাগ আসবে। আর Q1 Q2, Q1 কোনটা? এই যে Q1, ঠিক আছে। আর Q2 কোনটা? এই যে Q2, ঠিক আছে। আমাদের জেড শেষ। এখন পুরোপুরি কাজ শেষ না, এখানে একটা কাজ বাকি, সেটা হচ্ছে কি আমরা ক্লক পালস দেই নাই। এটা ক্লক পালস দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ক্লক পালস একটার জন্য CL কে, আর এটার জন্য একটা দিয়ে দেন ক্লক পালস, পরে এটা অ্যাড করে দেন এটার সাথে, ঠিক আছে। আমাদের সার্কিট দেখা শেষ এটার জন্য, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।